রিসেন্টলি আমরা প্যারিসে একটা বিয়ে অ্যাটেন্ড করেছি। একদমই ঘরোয়া পরিবেশে খুবই ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ফাংশনটা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে পুরো খা খা রোদ্দুর। আজকে এত পরিমাণে গরম, ফিল লাইক 33 ডিগ্রি ছিল। ট্রামের জন্য ওয়েট করছিলাম, এই তো ট্রাম চলে এসেছে। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, আর যে বাসায় বিয়েটা হবে ওটা ছিল ববিনিতে। ট্রাম থেকে নেমে আমাদেরকে আবার মেট্রো ধরতে হবে। মেট্রোর নিচে এসে খুবই শান্তি লাগছিল, এইখানে অনেক ঠান্ডা ছিল। অলমোস্ট মেট্রো স্টেশনের নিচেই কিন্তু তোমরা স্ন্যাক্স আর ড্রিঙ্কস কেনার জন্য এই মেশিন গুলো দেখতে পাবে। আমি শুনেছি এটা নাকি অনেকের টাকা মেরে দেয়। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো চলে এসেছে। এই মেট্রোটা দেখলাম বাইরে বের হয়। নর্মালি মেট্রো কিন্তু মাটির নিচ থেকেই চলে। খুবই কম মেট্রো লাইন আছে যেগুলো বাইরে বের হয়। সো একটু বাইরের ভিউ এনজয় করতে করতে এরপর এটা আবার অন্ধকারে চলে এসেছে। এর মধ্যে আমরা পৌঁছেও গিয়েছি। এখান থেকে বের হওয়ার এসকেলেটরটা এতই সরু, মানে পাশাপাশি দুইজন দাঁড়ানোর কোনো অপশন নাই, একজনই দাঁড়াতে হবে। বাইরে বের হয়ে ম্যাপ ধরে হাঁটা শুরু করলাম। ম্যাপে দেখাচ্ছিল 12 মিনিট হাঁটতে হবে, তো একটু ছায়া খুঁজে খুঁজে হাঁটছিলাম আমরা। রাস্তার ওই পাশটায় অনেক রোদ। এই বিল্ডিংটা দেখতে অনেক ইউনিক লাগে, তাই না? এখানকার আর্কিটেকচারের জবাব নেই। বাসার কাছাকাছি এসে দেখলাম ভাইয়ারা আমাদের জন্য ওয়েট করছে। বিয়ে ছিল আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের, তো আমি জিজ্ঞাসা করছিলাম এ কেমন বর, বরের পাঞ্জাবি কই। দেন ভাইয়া আমাকে বলল যে কাজে আসতে নাকি অনেক লেট হবে, এই কারণে সে এখনো পাঞ্জাবি পরেনি। এরপর আমরা চলে আসলাম বাসার ভেতরে, আর এখানে দেখি অলরেডি অনেকেই চলে এসেছে। দেয়ালে খুব সুন্দর ভাইয়া ভাবির নাম আর শুভ বিবাহ লিখে ডেকোরেশন করা ছিল। দেন অনেক কিউট করে একটা ডালাও বানানো ছিল ব্রাইডের জন্য। আমি চলে আসলাম বেলকনিতে, বিকজ হেঁটে হেঁটে অনেক গরম লেগে গেছে। ফ্যানের বাতাস মনে হচ্ছিল গায়ে লাগছে না। এরপর একটু রিফ্রেশ হয়ে চলে গেলাম ব্রাইডের রুমে। এখানে এসে দেখলাম বউ জাস্ট শাড়ি পরে বসে আছে, হেয়ার অ্যান্ড মেকআপ কিছুই করেনি। তার কাছে খুবই মিনিমালিস্ট মেকআপ ছিল। যেহেতু ঘরোয়া ফাংশন, সে চাচ্ছিল না হেভি সাজতে। সো আমি ভাবিকে একটু রেডি হতে হেল্প করছিলাম। বাই দ্য ওয়ে, আজকে সকালে কিন্তু আমাদের বর বউকে অনেক সুন্দর কতগুলো গিফট করেছে, যেগুলো ভাবে আমাকে দেখাচ্ছিল। তার মধ্যে আই ওয়াজ অবসেসড উইথ দিস লিপস্টিক। আই মিন, লুক অ্যাট দ্য শেড, ওয়াও, কত বেশি প্রিটি। দেন আরো কিছু মেকআপ প্রোডাক্টস অ্যান্ড পারফিউম ছিল, যেগুলো আর সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করা হয়নি। ফাইনালি আমাদের বউ রেডি, আর এইখানে হচ্ছে সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে বাংলাদেশে কথা বলছিল। এরপরে বর পক্ষ, মানে বাসায় যত ছেলেরা ছিল, ওরা এসে বলছিল যে এইবার আমাদের বউ দাও, আর আমরা মজা করে বলছিলাম যে না, টাকা না দিলে বউ দিব না। এই মোমেন্টটা অনেক ফানি ছিল। এইদিকে কাজী সাহেবও চলে এসেছেন। অবশেষে তাদের বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল। নেক্সট ডে বর আর বউ পাশাপাশি বসেছে। ছবি তোলার টাইমে তাদেরকে বলা হয়েছে একটু হাত ধরতে, আর তারা এত বেশি কনফিউজ যে কিভাবে ধরবে। লিটারালি আরেকজন এসে তাদেরকে হাত ধরাই দিছে। এরপর ভাবি ভাইয়াকে আংটি পরিয়ে দিচ্ছিল, আর বর তো এই টাইমে সেই খুশি ছিল। এইদিকে আমার হাজবেন্ড কাজী সাহেবের জন্য খাবার প্যাক করে দিচ্ছিল, কারণ উনি ওই দিন রোজা ছিলেন। বিকেলের দিকে আমরা বর বউকে নিয়ে সবাই মিলে বের হয়েছিলাম। পাশেই নাকি একটা পার্ক আছে, সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পথে এখানে ববিনী মসজিদও দেখলাম। পার্কটা বেশ সুন্দর ছিল, অনেকটা বড় জায়গা নিয়ে। এরপর আমরা নিউলি ম্যারিড কাপলের অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দিয়েছি। ওখানে আমরা একদম সূর্য ডোবা পর্যন্ত ছিলাম। তারপর আবার বাসায় চলে এসেছি। অ্যান্ড রাতের খাবারে প্যারিসে আসার পরে আমি এই প্রথম চুই ঝালের মাংস খেলাম। এটা আমাদের খুলনার ইমোশন। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায়। আজকের দিনটা এত ভালো কেটেছে যা বর্ণনাতীত। তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।